আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? বাংলাদেশে ভূমিধস বিজয় অর্জন করেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের দল বিএনপি। বেসরকারি ফলাফলে আমরা এখনো পর্যন্ত যে রেজাল্ট হাতে দেখতে পেয়েছি আমার দেশ পত্রিকার মাধ্যমে, আপনারা যদি দেখেন ২১০ আসনে ২১০ আসনে বিএনপি এগিয়ে আছে। আর জামাতে ইসলাম ৭৭টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনারা ১টা আসন পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা ৮টা আসন পেয়েছেন। এই ভূমিধস বিজয়ে আমরা কোনো বিজয় মিছিল করতে চাই না। আমরা একটি শান্তিপূর্ণভাবে এই বিজয়কে উদযাপন করতে চাই। আজকে শুক্রবার, শুক্রবারে জামাতের শেষে আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে আমরা দোয়া আম করব আরকি জনগণের জন্য এবং সারা দেশের শান্তির জন্য। ঐতিহাসিক বিজয়ে জনগণের রায়ের নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মামুন সরকার আছি আপনাদের সঙ্গে হ্যালো প্রবাসী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন। জনগণের রায়, জনগণের ভোট, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দল বিশাল বিজয় অর্জন করেছে। এটা শুধু একটি দলের নয়, এটা জনগণের বিশ্বাসের জায়গা, গণতন্ত্রের জয়। সরকারিভাবে ঘোষিত ও বেসরকারি ফল অনুযায়ী আজকের এই আলোচনাটি আমরা মূলত করতে যাচ্ছি। যেহেতু আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত যেই তথ্যগুলো দিয়েছি সেটি হচ্ছে বেসরকারিভাবে হিসাব করা। সরকারি ফল এখনো আ আসেনি। আপনারা হয়তো আজকে ১২টার ভিতরে পেয়ে যাবেন। হয়তো কিছু ১৯-২০ হতে পারে। বিএনপি পেয়েছে এখনো পর্যন্ত বেসরকারিভাবে ২১০টি আসন। আর জামাতের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন, আর স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে ১২টি আসন। এই ফলাফল প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে, স্থিতিশীলতা চেয়েছে, গণতন্ত্র চেয়েছে। এককভাবে সরকার গঠনের মতো শক্ত অবস্থানে আমাদের দল পৌঁছে গিয়েছে। এই সত্যিটি ঐতিহাসিকভাবে অর্জন হয়েছে আমাদের দলের জন্য এবং আমার নেতার জন্য। সবচেয়ে বড় কথা, এই বিজয়ের মালিক দেশের জনগণ। আমাদের দল নয়, এই দেশের জনগণ আমাদের দলকে বিজয়ী করেছে এবং এই বিজয়ের মালিকও আমাদের দেশের জনগণ। যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, যারা দীর্ঘদিন পর ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পেরেছেন, যার ভয়ভীতি উপেক্ষা করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন, আমি তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে অন্তর থেকে সালাম জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এখন প্রতিশোধের সময় নয়, বিভেদের সময় নয়, এখন ঐক্যের সময়। এখন সময় দেশ গড়ার। আমরা কোনো প্রতিহিংসা কারো প্রতি ধরে রাখব না। আমরা দেশ গড়ার কাজে আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে, যেন আমরা আগামী প্রজন্মের জন্য ভালো একটি বাংলাদেশ রেখে যেতে পারি, ভালো একটি ভবিষ্যৎ গড়ে দিতে পারি। সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা চাই একটি শক্তিশালী বিরোধী দল থাকুক, সংসদে গঠনমূলক আলোচনা হোক এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া হোক এবং ভবিষ্যতের যেন আমাদের নেক্সট জেনারেশন ভালো একটি বাংলাদেশ পেতে পারে, সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে। জনগণের যে আস্থা আমরা অর্জন করতে পেরেছি সেটাকে ধরে রাখতে সবচেয়ে দায়িত্বশীল হতে হবে এবং অহংকার নয়, ভালোবাসা দিয়ে আগামী ৫ বছর জনগণের সঙ্গে থাকুন এবং জনগণের সাথে সেই ব্যবহারই করুন। আপনি রাজা হয়েছেন, রাজা নয় প্রজা হিসেবে তাদের সঙ্গে আচরণ করুন। কারণ এই প্রজারাই আপনাকে নির্বাচিত করেছে। আমরা চাই আপনারা যারা নির্বাচিত হয়েছেন যার আসনে, তারা প্রত্যেকে জনগণের কাছে আগামী ৫ বছর ঠিক যেভাবে ভোট চেয়েছেন, ঠিক একইভাবে তাদের খোঁজখবর নিবেন। দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনের শাসন, অর্থনৈতিক উন্নয়ন,
প্রবাসীদের অধিকার, তরুণদের কর্মসংস্থান, এই প্রত্যাশা পূরণ করতেই হবে। কারণ জনগণ ভোট দিয়েছে আশা জাগিয়ে, কারণ জনগণ চেয়েছে বাংলাদেশের একটি পরিবর্তন, আর সেই পরিবর্তন আমার দল করুক, আমি সেটা চাই। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান এই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতিগুলো তিনি ধরে ধরে সকলের অধিকার এবং সকলের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন। আমরা আজ গর্বিত, আজ আমরা আনন্দিত এবং অনেক খুশি। আর সেই খুশি মহান রাব্বুল আলামিন যেহেতু আমার নেতাকে পছন্দ করেছেন এবং সেই দায়িত্ব অর্পিত করেছেন, যার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এবং মহান রাব্বুল আলামিনের যে বরকত, সেই বরকত যেন আমাদের নেতার উপর বর্ষিত হয় এবং যারা বিজয়ী হয়ে এসেছেন তাদের উপর যেন সুচিন্তার উদয় হয়, যেন ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হয়। কিন্তু সবচেয়ে বড় কথা, আজ আমরা দায়বদ্ধ হয়ে গেছি জনগণের কাছে। জনগণ আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছে বিশ্বাস করে, সেই দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। আমাদের দল অবশ্যই সেই জনগণের আশাকে পূরণ করবে এবং জনগণকে একটি দিক নির্দেশনামূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে এবং আগামী প্রজন্মের জন্য সেটি একটি উদাহরণ হয়ে থাকবে যে গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। গণতন্ত্রের জয় হোক, মানুষের জয় হোক। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের যে আলোচনা করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, আর ভবিষ্যতে আমাদের যে কার্যক্রম থাকবে এবং সেই কার্যক্রমে আপনাদের সহযোগিতা আশা করছি। আমাদের নেতা যেই দায়িত্ব গ্রহণ করেছে সেই দায়িত্ব সুন্দরভাবে যেন পালন করতে পারে, আপনারা তাকে সবসময় প্রশ্নের মুখে রাখবেন। আমি এই দলের একজন কর্মী হলেও আমি কিন্তু আমার নেতাকে সবসময় প্রশ্নের মুখে রাখব। কারণ আমি চাই একটি সুশৃঙ্খল বাংলাদেশ, এক ডিসিপ্লিন সম্পন্ন বাংলাদেশ আমি চাই। কারণ আমি একজন প্রবাসী, প্রবাসে আমরা দেখি কিভাবে একটি উন্নত রাষ্ট্র তারা পরিচালনা করে আইনের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে। সেই সুশাসন আমাদের দেশে দেখতে চাই। সেই পুলিশ, সেই আর্মি, সেই বিজিবি এবং স্বাস্থ্যসেবা এবং স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, যত ধরনের সেবা আছে সেই সেবাগুলো মানুষের ঘরে পৌঁছে যাবে। আর স্পেশালি আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য যে পাসপোর্ট এত ডিফিকাল্ট করা হয়েছে, সেই পাসপোর্টকে সহজ করে যেন কোনো প্রবাসীকে অ্যাম্বাসিতে গিয়ে ঘুরতে না হয়, অনলাইনের মাধ্যমে সে যেন তার সকল কার্যক্রম স্বয়ংসম্পূর্ণ করতে পারে, সেই বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে। এবং প্রত্যেকটি প্রবাসী যেন নিরাপদে দেশে আসতে পারে এবং নিরাপদে দেশ থেকে বেরিয়ে যেতে পারে তার কর্মের উদ্দেশ্যে। আর প্রবাসীরা যেন সরকারের কাছ থেকে উপকৃত হয়। যেহেতু বাংলাদেশের চালিকা শক্তি প্রবাসী, সেই প্রবাসীদেরকে অবশ্যই বাংলাদেশ সরকারকে মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের কথা আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।